এখানে সামুদ্রিক কোরাল, বাটা মাছ, সামুদ্রিক চিতল, সামুদ্রিক তেলাপিয়া, চিকেন চাপ, ফলের জুস সহ আরো অনেক ধরনের খাবার পাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা নতুন আরেকটি রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টটি হচ্ছে এই কুমিল্লা জেলার বরুড়া থানার কাকরিতলা গ্রাম। এটি চাঁদপুর থেকে খুব কাছে, চাঁদপুর কোচা থেকে খুব কাছে। আমরা কোচা থেকে গিয়েছি। তো এখানে মূলত সামুদ্রিক মাছ বিক্রি করা হয়। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পাটোয়ারি গ্রিল অ্যান্ড কাবাব হাউস। তো এখানে আমরা সামুদ্রিক মাছ হিসাবে আমরা ক্রয় করেছি একটি সামুদ্রিক বাটা মাছ। এটার দাম নিয়েছে 1500 টাকা। আর চিকেন চাপ রয়েছে কাঁকড়া, ওই যে সামনে একটি কাঁকড়া রয়েছে। তো আমরা এই যে মাছটি নিয়েছি, এই মাছটির দাম 1500 টাকা নিয়েছে। তো ভাই এখন এই মাছটিকে পোড়া দিবেন। এই যে এখানে ইয়ে কয়লার আগুনে পোড়া দেন তিনি। এই কয়লার আগুনে পোড়া দিলে স্বাদটা একটু ভিন্ন হয়। আর এই ভাইয়ের ব্যবহার খুবই ভালো। উনি এই বিদেশ থেকে আগে এই রেস্টুরেন্টে কাজ করেছেন। তো মোটামুটি অর্ডার দেওয়ার 20-25 মিনিটের মধ্যে আমাদের রান্না হয়ে গিয়েছে। মানে আমাদের খাবার অর্ডার যা দিয়েছি তা রেডি হয়ে গিয়েছিল। তো এখানে আমরা প্রথমে চিকেন চাপ পেয়েছি, আর চিকেন চাপটাকে আমাদেরকে পরিবেশন করেছে রসুন আর ধনিয়া পাতার একটি চাট। তো চিকেন চাপ আমরা খাচ্ছি। এখানে আমাদের বন্ধু বান্ধব আমরা সবাই আসছি। এই রেস্টুরেন্টটি এমন একটি রেস্টুরেন্ট, এটা আসলে ব্যতিক্রমধর্মী একটি রেস্টুরেন্ট। এখানে ওনারা সামুদ্রিক অনেক ধরনের মাছ বিক্রি করে, কাঁকড়া বিক্রি করে, অক্টোপাস বিক্রি করে। তো এই ধরনের সামুদ্রিক মাছ বিক্রিকারী প্রতিষ্ঠান সচরাচর দেখা যায় না। তাই আমরা চাঁদপুর থেকে কুমিল্লা এসেছি প্রায় 70 কিলোমিটার অতিক্রম করে। এখানে শুধু আমরা যে সামুদ্রিক মাছ খেয়েছি তা না, এর মধ্যে আমরা চিকেন চাপও খেয়েছি। এরপরে আরও অন্যান্য জিনিস, জুসও ছিল, জুস খেয়েছি। তো এখানে আমরা এখন খাইতেছি, দেখেন এই যে চিকেন চাপ। এটা অত্যন্ত দারুণভাবে ওনারা রান্না করেছেন। কারণ ওনাদের রান্নাটা হচ্ছে গ্যাসে রান্না করেন না, ওনারা করেন কয়লার আগুনে। আর কয়লার আগুনের রান্নাটা একটু ভিন্ন হয়। এটা স্বাভাবিকভাবে আমরা দেখেছি, স্বাদটা একটু ভিন্ন থাকে। আর যে ভাই এই ইয়ে এই রেস্টুরেন্টটি দিয়েছেন, উনি আগে বিদেশে সৌদি আরবে রেস্টুরেন্টের কাজ করতেন। তাই তার অভিজ্ঞতাটা একটু ভালো ছিল। অভিজ্ঞতা ভালো থাকার কারণে উনি ভালোভাবে রান্না করেন এবং নিজেই রান্না করেন, কাউকে দিয়ে রান্না করান না। ওনার এইখানে মূল বাবুর্চি উনি নিজেই। আর স্বাদটাও অনেক দারুণ হয়। এখানে এই যে দেখুন আমাদের বন্ধু আনোয়ার খাইতেছে। আর ওখানে সামনে শরীফ ভাই আছে, আর শরীফ ভাইয়ের বন্ধু আছে। আর এখানে আমি এবং আমাদের আরেক ভাই ওবায়দুল ভাই ছিল, উনি। আমরা এখানে খাইতেছি। তো বন্ধুরা, এই যে দেখুন নিচে ওনাদের নিচে পরিবেশ অত্যন্ত সুন্দর পরিবেশ, দারুণ সব বসার জায়গা। এত সুন্দরভাবে উনি সাজিয়েছেন যেন আসলে গেলে মনটা ভরে যায়। তারপরে এই যে দেখুন এখানে জুস রয়েছে, জুসের বারের মতো। এখানে এই নিচের পরিবেশটি অত্যন্ত সুন্দর। কালার ম্যাচিংটা যেমন করেছেন তিনি, তার চেয়ারগুলো খুব ভালো চেয়ার দিয়েছেন। এরপরে আমরা এখান থেকে চলে যাব উপরে। এই যে এখানে জুসের ডিসপ্লে রয়েছে, জুসও বিক্রি করেন উনি। তো নিচের পরিবেশটা ছিল এরকম। এরপরে আমরা চলে গেলাম উপরে। এই যে দোতলায় আমরা উঠতেছি। ওঠার সময় ওনার রেস্টুরেন্টের নামটা এখানে দেখা যায় যে পাটোয়ারি গ্রিল কাবাব ঘর। তো পাটোয়ারি গ্রিল কাবাব ঘরটা আসলে এটি কুমিল্লা জেলার বরুড়া থানার কাকরতলা গ্রামে অবস্থিত। এই যে আমরা উপরে উঠলাম দোতলায়। দোতলায় উনি এই রেস্টুরেন্টটাকে এমনভাবে তৈরি করেছেন যে এখানে উনি রেস্টুরেন্ট হিসাবে বিভিন্ন খাবার বিক্রি করেন। আর যদি কেউ কমিউনিটি সেন্টার হিসেবে কোনো অনুষ্ঠানের আয়োজন করে, সেখানেও তিনি সেই ব্যবস্থা করে রেখেছেন। এই যে এখানে কোনো বিবাহ হইলে বা অন্য কোনো ধরনের অনুষ্ঠান হইলে সেই অনুষ্ঠানের আয়োজনও এখানে আপনি করতে পারবেন। আর উপরের যে চেয়ারগুলো ছিল অত্যন্ত সুন্দর। এই যে দেখুন কি সুন্দর চেয়ার টেবিল রয়েছে, এবং এটা খানদানি একটা ভাব রয়েছে এই চেয়ারগুলোর মধ্যে। আমি মনে ভেবেছি যে আমি ধারণা করলাম যে সৌদি আরবে সম্ভবত এই ধরনের এই চেয়ারের কাভার টাভার থাকে। দেখুন কি সুন্দর কালার ম্যাচিং করেছে, এবং ডিসপ্লেটা অত্যন্ত সুন্দর হয়েছে। এটা হচ্ছে দোতলা। দোতলার পুরো সব সাইডে আমি দেখাচ্ছি। আপনারা যদি কেউ এই রেস্টুরেন্টে যেতে চান, অবশ্যই এই ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যেতে পারবেন। নাম্বারে ফোন করলে ভাইয়ের সাথে অগ্রিম অর্ডার করেও আপনারা যেতে পারবেন। আর যদি মনে করেন যে আপনাদের সময় কম, তাহলে এই নাম্বারে ফোন করলেই
উনি আপনাদের অর্ডার কনফার্ম করে তারপরে আপনাদের জন্য খানা রেডি করে রাখবে, আপনারা খাওয়া দাওয়া গিয়ে সাথে সাথে রেডি পাবেন। তো সর্বশেষ আমাদের এখানে প্রায় 15 মিনিটের মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। এই যে আনোয়ার এখনও খাচ্ছে, আর মাছের কাঁটা দেখুন এই যে এখানে। তো আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের জন্য এখানে বিদায় করছি। আর বাহিরে যেই পরিবেশ, সেই পরিবেশে আপনি গাড়ি বা মোটরসাইকেল রাখার খুব সুন্দর জায়গা রয়েছে, সেই গাড়ি বা মোটরসাইকেলও সেখানে রাখতে পারবেন। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।